বর্ষার সময় বাজারে ওল কচু ছাড়াও অন্যান্য সবজি খুব কমই পাওয়া যায়। আজও এনেছিল কিছুটা গাটি কচুর মুখি, আর সাথে ছিল চিংড়ি মাছ। বর্ষার সময় চিংড়িটা বেশ ভালোই পাওয়া যাচ্ছে, তাই আর কি করব, এই গাটি কচুর মুখি দিয়ে বানিয়ে ফেললাম একদম সাদামাটা একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর তরকারি। ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আজকে এই কচুরমুখির রেসিপির জন্য আমি এখানে 1 কেজি গাটি কচুরমুখি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি 200 গ্রাম একটু ছোট সাইজের চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। একদম ঘরোয়াভাবে খুব সিম্পল পদ্ধতিতে আমি দেখাবো আজকের রেসিপিটা। প্রথমে আমি এই কচুটা ভালোভাবে ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কচুরমুখিগুলো দিয়ে দেব। দিয়ে দেবো 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। সবকিছু তেলে ভালোভাবে মিশিয়ে নেব। কচুরমুখিটা তেলে খুব ভালোভাবে ভেজে নেব, যেহেতু কচুরমুখি একটা নাল নাল ভাব আছে, সেই জন্য আমি ভালোভাবে এটা তেলে ভেজে নেব। কচুরমুখিগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। তেল থেকে মুখিগুলো সব তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আবারও 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা তেলে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা তেলে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। ভালোভাবে পেঁয়াজ ও টমেটোটা তেলে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ ও টমেটোটা আমি 1 থেকে 1.5 মিনিট তেলে ভাজা করে নিয়েছি, নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গ্রেট করা আদা। আদাটাও তেলে একটু নাড়াচাড়া করে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। আদাটাও তেলে হালকা নাড়াচাড়া করে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এখানে আমি লবণ ও হলুদ আগে থেকে মাখিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটাও তেলে ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছটাও তেলে আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। সবার প্রথমে দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। সব মশলাটা তেলে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে তলায় লেগে না যায়, তার জন্য দিয়ে দেবো সামান্য একটু জল। এবার ভালোভাবে কষিয়ে নেব। সব মশলাগুলো তেলে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কচুরমুখিগুলো। এবার মশলার সাথে কচুরমুখিটাও ভালোভাবে কষিয়ে নেব। কচুরমুখিটা আমি মশলার সাথে সব ভালোভাবেই কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা অবশ্যই নিজেদের ঝোলের আন্দাজ বুঝেই দেবেন। ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঝোলে দিয়ে দেবো ঝোলের আন্দাজ মতো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, আর দিয়ে দেবো 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চেরা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দেবেন। ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো 7 থেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, আমি একবার একটু ঢাকাটা খুলে দেব। হালকা হাতে একটু নেড়ে দেব। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আমি আবার ঢাকাটা খুলে নেব। কচুরমুখিগুলো সিদ্ধ হয়েছে কিনা একটা কেটে দেখব। এই কচুরমুখি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাও মিশিয়ে নেব। গরম মশলা দিয়ে আবার আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা সার্ভিং বলে নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম। রেডি হয়ে গেল আজকের রেসিপি, চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর পাতলা ঝোল। এটা এখন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন, এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।